রোহিঙ্গারা ঢুকছে পশ্চিমবঙ্গ দিয়ে, রোহিঙ্গারা থাকছে পশ্চিমবঙ্গে, রোহিঙ্গারা ডেমোগ্রাফি চেঞ্জ করছে পশ্চিমবঙ্গের, ভোটার হচ্ছে পশ্চিমবঙ্গের। তারপর এই রাজ্যকে প্ল্যাটফর্ম করে, রাজ্যটা হচ্ছে সদর দরজা দেশে ঢোকার, এই রাজ্যে ঢুকে সেখান থেকে রক্তবীজের মতো ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে। কি করে জানা যাবে? যদি ভোটার তালিকা সংশোধন করা যায়, যদি ভোটার তালিকা ঠিক করে চুলচেরা বিশ্লেষণ কথা করা যায়, তাহলে একমাত্র জানা যাবে যে আসলে এরা কারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য তত্ত্ব। আমি শোনাবো আরো একটা বক্তব্য, যে মহুয়া মৈত্রকে কি কারণে পাঠানো হয়েছিল। এই মহুয়া মৈত্র যিনি বারবার করে সওয়াল করছেন যে ভোটার তালিকা সংশোধন করা যাবে না, আসলে মহুয়া মৈত্রদের কি কাজে লাগানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। রাজবংশী এই তো উদয়ন আছে, জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন, কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में अब रुक के रखा, कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के। আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কষ্ট হচ্ছে ছত্তিশগড়ে রোহিঙ্গা সন্দেহে যাদেরকে আটকে রাখা হয়েছে, আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব দরদ, খুব খুব কষ্ট, প্রচন্ড কষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট সেদিন হয়নি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যে, মাননীয় আপনার নিজের রাজ্যে যে সমস্ত বাঙালি ধুলিয়ান, শামশেরগঞ্জ, সেখানে সাম্প্রদায়িক অশান্তির আগুনে জ্বলে পুড়ে রাতারাতি ওই অন্ধকূপের মতো একটা ক্যাম্পে বসেছিল, রাতারাতি বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছিল, যাদের জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছিল, কোলে বাচ্চা নিয়ে নদী পার হয়ে চলে গিয়েছিল, সেদিন আপনার কষ্ট হয়নি? আজ কষ্ট হচ্ছে। অতএব বাঙালির মানে হচ্ছে হিন্দু বাঙালিদের জন্য কষ্ট হওয়া যাবে না নাকি? হিন্দু বাঙালিরা নিজের রাজ্যে ডিটেনশন ক্যাম্পে পৌঁছে যাচ্ছে, অন্ধকূপের মতো একটা ছোট জায়গায় নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে, বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। ধুলিয়ান, শামশেরগঞ্জ শোনেননি নাকি? মোথাবাড়ি নাম শোনেননি নাকি? তখন কোথায় গিয়েছিল আপনার এত কষ্ট, এত যন্ত্রণা? মনে পড়ছে না তো আমার। যদি কারোর মনে পড়ে থাকে আমাকে ডেফিনেটলি জানাবেন যে রাজবংশী, এই মতুয়া, এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেম এর আগে দেখতে পাওয়া গিয়েছে নাকি হঠাৎ করে আজকে নতুন করে রোহিঙ্গা সন্দেহে ভিন রাজ্যে কাউকে আটক করা হয়েছে বলে তখন কষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? কোনটা? শুধু এখানেই শেষ নয়, এই সুদীর্ঘ বৃষ্টিতে ভেজা মিছিল থেকে বাঙালি অস্মিতার জন্য নাকি যে মিছিল চলছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বড় বার্তা দিলেন। কি বার্তা দিলেন এবার শোনা যাক। যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ, দশ এবং আরো কিছু বাঙালির ঐতিহ্য, গর্ব নিয়ে আর কি কি বলছেন শুনুন। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मथुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যেই লেগে যাচ্ছে, কাঁটার ওপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা, জনগণ মন অধিনায়কও গেয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া, এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে।
আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে দেশপ্রেম থেকে শুরু করে আরো অনেক কিছু তিনি বলছেন। এই জনগণ মন গাইলেন যারা, যারা বন্দে মাতরম গেয়েছেন যারা, তাদেরকে নাকি দেশ থেকে বের করে দেওয়ার ছক কষা হচ্ছে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের বিভিন্ন সময়ের ছবি নিজেই ভুলে যান কিনা। বন্দে মাতরম কতবার গাওয়া হয়, বা এই জনগণ মন নিয়ে যদি রবীন্দ্রনাথ প্রেম বা প্রীতি কথা বলতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বলতে হয় কি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি জোড়াসাঁকো, সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে যখন ঘর দখল করে ঘর আলো করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, বা যখন রবীন্দ্রনাথের লেখা গানের শব্দে নিজের ইচ্ছে মতো কাঁচি চালানোর অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও কি দেশপ্রেম থাকে? যখন বলা হয় যে দেশের জাতীয় সঙ্গীত আলাদা, রাজ্যের জন্য আলাদা জাতীয় সঙ্গীত হবে, তখনও কি একই ইকুয়েশন কাজ করে? আমি জানি না, সত্যি সত্যি একটাই প্রশ্ন নিয়ে আজ আলোচনা শুরু করব যে আসলে এই যে হঠাৎ করে বাংলা প্রীতি, বাঙালি প্রীতি, বাঙালির গর্ব অস্মিতা নিয়ে রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইগুলো এতদিন কোথায় ছিল? একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, সোজাসুজি জানতে চাইব। শামশেরগঞ্জ থেকে ধুলিয়ান, মোথাবাড়ি থেকে সন্দেশখালী, বিভিন্ন জায়গায় বাঙালিদের কথা মনে পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি সেই বাঙালিদের অন্য পরিচয় থাকে? কেন বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালিকে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে? আর কেনই বা পশ্চিমবঙ্গকে প্ল্যাটফর্ম করে ভিন দেশ থেকে, প্রতিবেশী দেশ থেকে হুড়মুড়িয়ে রোহিঙ্গা ঢুকে গোটা রাজ্যে, গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে রক্তবীজের মতো? সেই খবর কেন এখনো পর্যন্ত যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? যদিও উনি এখানে বাঙালি প্রেম বা রোহিঙ্গা প্রেম জানিয়ে আলোচনা হোক না কেন, ডিবেট হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা জায়গায় অন্তত স্থির রয়েছেন, তা হচ্ছে দুয়ারে ভোট, অর্থাৎ ভোটার তালিকা, ভোটার লিস্ট। এই মুহূর্তে আসল মাথা ব্যথার কারণ কোথাও মাননীয় মুখ্যমন্ত্রীর। কেন বলছি শুনুন। हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।